যখন কালেমার পতাকা তাম দুনিয়াতে উড়াবে, আল্লাহ এত পরিমাণে রিজিক দুনিয়াতে দিবে, রিজিকের দরওয়াজা আল্লাহ খুলে দিবে, এত পরিমাণে গাভীর দুধ হবে, এত পরিমাণে ফল হবে, একটা আনার আল্লাহ এত পরিমাণে বড় বানাবে, একটা আনার একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। তার মানে একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আর একটা গাভীর দুধ এত পরিমাণে হবে, এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পৃথিবীর এই মানুষগুলি আল্লাহকে আবার বলতে থাকবে, বলতে 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 এমন একটা পর্যায়ে দুনিয়াবাসীর হয়ে যাবে, এ দুনিয়ার মানুষ আল্লাহকে এমন ভাবে ভুলে যাবে, বলতে বলতে তাম পৃথিবীর একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না। সূর্য পশ্চিম থেকে উদিত হবে, আল্লাহ নবী বলেন আমার উম্মত শোনো, সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূরা ইয়াসিনের আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? বলে আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন সূর্যটা আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সাহাবীরা রে এই সূর্য আল্লাহকে সেজদা দিয়া তাসবিহ পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আলা। সূর্য তাসবিহ পড়তে থাকে, আল্লাহ জিকির করতে থাকে, আর বলে হে রব আপনি অনুমতি দিলে বান্দার জন্য আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দাও আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন অনুমতি দেয়। বলেন তো রব যদি হুকুম না দেয় পশ্চিমা বিশ্ব সূর্য কি আর উঠাই দিতে পারবে? বলে আমরা কেন তাদের গোলামি করব? আমরা এক আল্লাহর গোলামি করব, আমরা তার হাবিবের গোলামি করে যাব। এটাই হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মত, নবী আমার দেখে বলেন সাহাবীরা রে সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায়, সেজদার মধ্যে পড়ে বলে রব অনুমতি যদি দেন তাহলে আমি আবার উদয় হব, যদি অনুমতি না দাও তাহলে আমি সেজদার মধ্যে পড়ে থাকবো। আমার মালিক আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন আমার উম্মতেরা রে কিয়ামতের পূর্ব সময়ে সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এরকম প্রায় 6 মাস পার হয়ে যাবে, তাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, সূর্য উদয় হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। হঠাৎ করে আল্লাহ ডাক দেবে সূর্য তুমি উদয় হও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য এত তাড়াতাড়ি উদয় হবে যে পূর্ব দিকে যাওয়ার আর সময় পাবে না, সে পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। আর সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কখনো তওবা কবুল হবে না। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, বাকি সব কালমা পণ্যওয়ালারা মারা যাবে। পৃথিবীতে আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, রব কোরআনে বলতেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। পৃথিবী কাঁপতে থাকবে, আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে। মানুষ বলবে দুনিয়ার কি হলো? জমিনের ভিতরে যা আছে সব বের করবে, সোনা দানা বেরিয়ে আসবে, কিন্তু সোনা দানা ধরার জন্য কেউ আর যাবে না। মণিমুক্তা বের হয়ে আসবে, কিন্তু মণিমুক্তা কেউ ধরার জন্য কেউ যাবে না। তখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে।
সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারতে থাকবে। সমুদ্রের পানিগুলি জমিনের মধ্যে আছাড় দেবে রে। সারা পৃথিবী মানুষগুলি ভাষায় নিয়ে চলে যাবে। কে কার খোঁজ নিবে সেই দিন? সন্তান পর হয়ে যাবে, বন্ধু বান্ধবের খোঁজ নিবে না, জুয়ান বৃদ্ধ হয়ে যাবে, নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ের ডরে বাচ্চা প্রসব হয়ে যাবে। হাই হাই হাই, কি কঠিন মুহূর্ত সেই দিন। জোয়ান বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সাদা হয়ে যাবে, সুন্দর লাবণ্য চেহারা সেই দিন চামড়াগুলি ঘুষায় যাবে ভয়ে। উপায় কি? রাঙ্গুনিয়ার মুসলমান খোদার গোলামি ছাড়া আর কোন রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি ছাড়া আর কোন বাঁচার রাস্তা নাই। যদি বাঁচতে হয় দুনিয়াতে রাসূলুল্লাহর গোলামি করে যাওয়া লাগবে। নবীর গোলামি ছাড়া আর কোনো রক্ষা নাই সেই দিন। বড় কঠিন, বড় কঠিন সেই দিন, বিরাট বড় কঠিন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে উদ্দোলিত হয়ে সব মানুষগুলি হাসরের মাঠের দিকে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে সেই দিন। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন হাবিব সেই দিনের আমি বিচার দিনের মালিক। তবে হাবিব আপনাকে আমি মাহরুম করি না। দুনিয়ার সব নবীরা যেই দিন সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপবে মানুষগুলি, জিন আর ফেরেশতারা কাঁপবে, নবীরা পর্যন্ত চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে, হাঁটু গেড়ে বসে থাকবে। সূরা তাকাসুরের তাফসীর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে মানুষ রে, তুমি আল্লাহ থেকে জুদা হও। দুনিয়ার সম্পদ পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা, নবীর গোলামি তুমি ছেড়ে দিলা। কতদিন তুমি আল্লাহ থেকে জুদা থাকবা? আল্লাহর কোরআন বলে হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত সময় পাবা, এরপরে আর তুমি টাইম পাবা না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ ডাক দেবে, বন্ধুরে আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, ওই নবী নিয়ে ঝগড়া হয়, কপাল পোড়ার জাত। এই কথা কর না কা, নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? জোরে বলেন কি লাগে? কপাল, কপাল লাগে কপাল, নসিব লাগে নসিব। বিরাট বড় আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেও নবীর গোলামি নসিব হয় না, কিন্তু ওয়াসাল কান্নির মতো আশেক হলে নবীর গোলামি হয়ে যায়। বিরাট বড় শিক্ষিত হইলে নবীর গোলামি হয় না, শাইখুল হাদিস হলেই নবীর গোলামি হয় না, কিন্তু বেলালের মতো হৃদয় হলেই নবীর গোলামি পাওয়া যায়। বাজানো খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন হাবিব মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ সেই দিনের বিরাট বড় মাঠ কায়েম হয়ে যাবে। বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে মাহরুম করে দেই নাই, আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিলাম। বন্ধু শুনে যান, আল্লাহ বলতেছেন আশা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি।
পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দেখে হাবিব আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি নবী হলেন শাফিউল মুজনিবিন। আমি আল্লাহ বিচার দিনের মালিক, আর আপনি নবী সেই দিন মাকামে মাহমুদওয়ালা হবেন। আমি আরশে ওয়ালা, আর আপনি মাকামে মাহমুদওয়ালা। একসাথে বলবেন কি মারহাবা। আমি আরশওয়ালা, আর আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাসর কায়েম করনেওয়ালা, আর আপনি সুপারিশ করনেওয়ালা। আমি আল্লাহ সেই দিন বিচার করনেওয়ালা, আর আপনি নবী যা বলবেন আমি আল্লাহ মানলেওয়ালা। আপনি যা চাবেন আমি আল্লাহ দেনেওয়ালা। আল্লাহু আকবার। আমি আল্লাহ দেনেওয়ালা, আর আপনি নবী চাওনেওয়ালা। আমি আল্লাহ বিচারওয়ালা, আর আপনি নবী তরানেওয়ালা। আসতে হয়ে গেল না? বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। রাঙ্গুনিয়ার মুসলমান কথা বলেন ঠিক কিনা? ইহুদি আছে মাত্র 2 কোটি, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে আলেমে আছে 2 কোটি। সারা দুনিয়ার আলেম উলামারও মিলে 2 কোটি ইহুদির সাথে লড়াই করে আজকে পারতেছি না। কিন্তু একা খাজা বাবা আজমিরি কি ওয়াজ করেছিলেন, তার ওয়াজের ফয়েজ এত বিরাট ছিল, 1 কোটি মানুষ ওই জমানায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নতুন নতুন টিকটিকি এরা আমার সমাজে মুসলমানদেরকে ওলি থেকে জুদা করতে চায় না। না, হাজার হাজার বছর চেষ্টা করবে, এই জাতিকে ওলি থেকে জুদা করা সম্ভব না। কারণ ওলিদের রুহের পাওয়ার এত বিরাট, হাজার বছর চেষ্টা করলেও ওলি থেকে মুসলমান জুদা হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই ইবনে সিনার মতো মহানুভব ব্যক্তিরা পর্যন্ত মরণের কাছে অসহায় হয়ে গেছে। পৃথিবীর বিরাট বড় বড় সেনাবাহিনীর প্রধান যারা, মৃত্যুর কাছে তারা অসহায় হয়ে গেছে। কোরআন বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী গো বলে দেয় উম্মতকে, সপ্তম আকাশের যেখানেই পালাক না কেন, জমিনের যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ায় 1,24,000 নবীদের মধ্যে একজন নবী ছিল, তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফেরেশতার সাথে তার বন্ধুত্ব। ফেরেশতাকে বলল, ফেরেশতারে আমার কাঁধে করে একটু আসমানে নিয়ে চলো। 4র্থ আসমানে নিয়ে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, ফেরেশতার কাঁধের উপরে চড়া। এমন সময় ইদ্রিস বলে, ফেরেশতারা রে, আজরাইল আলাইহিস সালামের সাথে তো আমার একটু সাক্ষাৎ করার দরকার। আমি জিজ্ঞাসা করব আমার হায়াত কবে শেষ হবে। হযরত ইদ্রিস
ডেকে বললেন, আমার হায়াত কবে শেষ হবে? আমি আজরাইলকে একটু জিজ্ঞেস করবো। হে বলো, আজরাইল রে ডাক দাও। ওই ফেরেশতার সাথে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে, হুজুর, আজরাইল আলাইহিস সালামকে ফেরেশতা বলল, আজরাইল, হুজুর ইদ্রিস আলাইহিস সালাম আমার কাঁধের উপরে বসা, আপনাকে তিনি খুঁজতেছে। আজরাইল ডাক দে বলো কি? আমি তো ওনারে সারা দুনিয়া ভরে তালাশ করতেছি, ওনার তো সময় শেষ হয়ে গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? মন আমার, কেন বাঁধো দালান ঘর? ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আজরাইল বলেন কি? সময় আমার শেষ, কিছু কথা ছিল আপনার সঙ্গে। আজরাইল বলে, হুজুর, সময় আর হাতে নাই। কোরআন বলতেছে, ওয়ালাইয়ুআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ড আর পৃথিবীতে থাকার সুযোগ নাই। দুনিয়ার থেকে কবরে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়ার থেকে কবরে চলে গেলে আসার সুযোগ নাই। খোদার পয়গম্বর, সময় আপনার নাই, হাতে অল্প সময় নাই। এই মুহূর্তেই জান কবজ হয়ে যাবে। ফেরেশতার কাঁধের উপর ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে। খলিল, হায়াত আপনার শেষ, চলে যেতে হবে। ইব্রাহিম বললেন, আজরাইল, আল্লাহকে যায় বলো, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি? কোন বন্ধু কি বন্ধুরে হত্যা করেনি? যাও কও। আজরাইলকে, আল্লাহ তুমি এমন একজনের কাছে পাঠাইছো, সে জিজ্ঞেস করছে বন্ধু কি বন্ধুর জান কবজ করে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আমার খলিলরে যায় বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, রে আজরাইল, আর দেরি করো না। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে। বলে, হুজুর, সময় শেষ, চলে যাইতে হবে। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে আজরাইলের চোখ মুখ পেঁচাইয়া। আল্লাহ আমার চোখ বের করে দিয়েছে তোমার মুসা। আল্লাহ বলেন, আজরাইল, মুসার কাছে আবার তুমি যাও। মুসার কাছে যাইয়া মুসারে বলবা, মুসা গো, তুমি একটা গরু অথবা গাভীর পৃষ্ঠের উপরে তুমি হাত দিবে। তোমার হাতের নিচে যত পশম পড়বে, তত পশমের বিনিময়ে তোমাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। বলে, রবের পরে কি? বলে, তারপরেও মৃত্যু। আজরাইল এসে বলল, পয়গম্বর, ও পয়গম্বর মুসা, গরুর শরীরের উপরে হাত দেন। বলে, কি হবে? বলে, হাতের নিচে যত পশম, ওই প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত হবে। বলে, এরপরে কি? বলে, তারপরেও মৃত্যু বরণ করা লাগবে, এখান থেকে পালানোর সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল, তার মানে পালানোর যেহেতু সুযোগ নাই, এইভাবে জিব্রাইল দিয়ে আজরাইল এবং জিব্রাইল 2 জন আসছে। জিব্রাইল আমিন নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিছে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। অনেক লম্বা ওয়াজ। জিব্রাইল আর আজরাইল 2 জন দাঁড়ায় আছে। এমন সময় আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি,
ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠাইছে। নবী গো, আমি আজরাইল মার কোল খালি করি, বাবার কোল খালি করি। আমি সেই আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে খালি করি, সন্তানের কোল থেকে মাকে খালি করি, ভাইয়ের কাছ থেকে ভাইরে খালি করি। আমি সে আজরাইল, আমি সে আজরাইল। হুজুর, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রব বলেছেন যদি আপনি অনুমতি দেন জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি নবী দুনিয়ায় থাকবেন। সবার হায়াত লিমিট পরিমাণ দেওয়া, কিন্তু আমার নবীর হায়াতের পরিমাণ নাই। আল্লাহু আকবার। সবার হায়াতের পরিমাণ আছে, আমার নবীর হায়াতের পরিমাণ নাই। আজরাইল রব কি এরকম হুকুম দিয়েছে রে? আজরাইল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মালিক বলে দিয়েছে আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায় বললেন, জিব্রাইল কথা কি রকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান আইন এরকম, আল্লাহ হুকুম করেছে এরকম, আপনি নবীর উপরে এখতিয়ার আল্লাহ দিয়ে দিছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক আপনার রব, আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছেন। খুবই দামি কথা বাজান, ইমান বড় দামি জিনিস। আল্লাহর কোরআন বলে তুমি তো মরবাই, মরণ তো তোমার হবে হে ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে আল্লাহ বলে হে ইমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এই গিরগিটি যেখানেই পাবা সেখানেই ওরে বাটাম চালান দিবা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, উম্মতেরা, যতদিন পর্যন্ত এই গিরগিটি তোমরা পাইবা, তোমরা এই গিরগিটিরে যেখানেই পাবা সেখানেই মারবা, মারলেই তোমাদের সওয়াব। অন্য কোন প্রাণী দেখলে নবী মারতে হুকুম প্রদান করেন নাই, কিন্তু একটা প্রাণী পাইলেই মারা লাগবে, একটা প্রাণী দেখলেই পিটাইতে হবে, এই একটা প্রাণী পাইলেই মারা লাগবে। ইবনু মাজাহ শরীফে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা বর্ষা ঘরের মধ্যে রাখতেন এই গিরগিটি মারার জন্য। সাহাবীরা বলেন, মা জরুরি, আপনি কেন বর্ষা ঘরের মধ্যে রাখেন? আম্মাজান জবাব দিলেন, রাসূলের জবান থেকে শুনছি গিরগিটি পাইলেই মারা লাগবে, এই জন্য ঘরের মধ্যে বর্ষা রাখছি, এই ঘরের মধ্যে আসলেই গিরগিটির বাটাম চালান দিয়ে দিব। রব ডাক দিয়ে বলে, ব্যাংরে, তোর পেশাবে কে আগুন নিভবে? ব্যাং বলে, মালিক আমিও জানি আমার পেশাবে আগুন নিভবে না গো মালিক। কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন জিগাইবা, ব্যাংরে খলিল আগুনের মধ্যে ফেলানোর পরে তোর ভূমিকা কি ছিল? আমি ব্যাং সেই দিন বলবো, আল্লাহ, আমি পেশাব করে আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আমরা জানি এই গুনগুনিয়া থেকে বসে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিলে আমাদের হুঙ্কারে ইসরায়েল শুনবে না, পশ্চিমা মিডিয়াও জানবে না, কিন্তু আমরা ব্যাঙের মতো ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, আমরা ব্যাঙের মতো ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে হইয়া আল্লাহর ঘর বাইতুল আকসার জন্য আমরা স্লোগান দিলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আবার ডেকে বলে, ফাতেমা রে, তুমি জানো আমাদের দাম কত? ফাতেমা, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদের আলাদা মর্যাদা দিয়েছে।
তামাম দুনিয়া খুঁজলে ফাতেমারে আমার পরিবারের মতো আর কোনো পরিবার তুমি পাবে না। নবী আমার দিকে বলে, ফাতেমা শোনো রে ফাতেমা, তোমার আব্বা জানকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিয়েছেন। সৃষ্টির মধ্যে তোমার আব্বাকে আল্লাহ আলাদা একটা মর্যাদা দিয়ে আখিরি নবী করে পাঠিয়েছেন। ফাতেমারে, তোমার বাবার পরে আর কোনো নবী দুনিয়াতে নাই, তোমার বাবার আগে আল্লাহ কাউকে নবী মনোনীত করে নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ফাতেমারে, তোমার বাবাকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ফাতেমা শোনো রে ফাতেমা, তোমাকে আমি আলীর সাথে বিবাহ দিয়েছিলাম। ফাতেমা রে, তোমার বিবাহটা আলীর সাথে যে দিছি আমি নবীর ইচ্ছায় দেই নাই রে ফাতেমা। তোমার সাথে আলীর বিবাহ হবে তোমার স্বামী পছন্দ করেছে না, আমি নিজে না। ফাতেমা রে, তোমার স্বামী আলী স্বামী হবে এই পছন্দটা আমার না, এটা আরশে মুআল্লার মালিকের পছন্দ। ফাতেমা রে, তোমার দুটি সন্তান হাসান আর হুসাইন। ফাতেমা রে শোনো, আমার হাসান আর হুসাইনকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিছে জানোনি? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।